যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজা জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। শনিবার স্থানীয় সময় রাত থেকে উপত্যকাটিতে অভিযান জোরদার করেছে দখলদার বাহিনী। তাদের হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল বারদাউইল সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হন অনেকে। ইসরায়েলের চলমান হামলার জেরে তীব্র সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে অকেজো উপত্যকাটির চিকিৎসা ব্যবস্থা। আহতদের সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকে যথাযথ চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। গাজার পাশাপাশি লেবাননেও তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে শিশুসহ কয়েকজনের। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, লেবানন থেকে রকেট ছোড়ার জবাবে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যদিও সশস্ত্র গোষ্ঠীটির দাবি, ইসরায়েলে কোনো হামলা চালায়নি তারা। এদিকে ইয়েমেনের হোদেইদা বিমানবন্দর ও লোহিত সাগরের আসসালিফ বন্দরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এ তথ্য জানায় হাউথি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে লোহিত সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন পাঠাচ্ছে পেন্টাগন। একই সঙ্গে আগেই মোতায়েন থাকা রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান আরও 1 মাস সেখানে অবস্থান করবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।